নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর দেখো, কালকে মানে দুদিন তো আমার শরীর খারাপ ছিল, তাই আমার ঘরের এই হাল এক চুটকিতে দেখো পরিষ্কার করে নিলাম। সেটা কিন্তু সম্ভব না, তো ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই সম্ভব করা হলো। আর আজকে সকালটা বাবা ছেলের ম্যাগি খাওয়াতেই ভিডিওটি শুরু করলাম। আর তারপরে দেখো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। একে তো বাসি, তারপরে দুদিন করা হয়নি, তো সেই জন্য গ্যাস ট্যাসও মুছে ঝকঝকা করে একদম রান্না করতে বসালাম। তো ফার্স্টেই দেখো গ্যাসটা মুছে নিয়ে আমি এই ছোলা সিদ্ধ বসিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এই হলো আমার জানালার উপরের জায়গাটাও পরিষ্কার। আর এই যে ছোলা একদম সেদ্ধ পুরো কমপ্লিট, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো তোমরা সকলেই জানো যে সকালবেলায় রুটি কিংবা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করি, তবে ভাতটাও খাই খুব কম। হ্যাঁ, তোমাকে দিলাম একদম এক নম্বর। দেখছো না দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, আমার ছেলে বাজার করে খয়রা মাছ নিয়ে এসেছে, তো ওর বাবা ঢালছে। আর আমার ছেলের কিছুটা বকবকও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই যে আবার রান্না স্টার্ট। তার আগে কিন্তু থোড় ভাজা করে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, তাই তোমাদের জানিয়ে দিলাম। ঠিক এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি থোড় ভাজাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে মোচা। তো কালকেরই ভাতে আলু সেদ্ধ, এটা আজকের কিন্তু নয়। তো কালকে সে আলুটা নষ্ট তো হয় না শীতকালে, তো সেইটাই কেটে কুটে খুঁতি দিয়ে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি চাকুটা আমি খুঁজে পাচ্ছি না, তো সেই জন্যে তো এই আলুটা একটুখানি ফ্রাই করে নিয়ে আমি মোচাটা দিয়ে দিয়েছি। আর মোচার ঝাল খেতে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, কিন্তু ঝাল হলে তবে না। মানে নামটা দিতে হবে ঝাল, কিন্তু খাবারের মধ্যে যেন এক চুলো ঝাল না থাকে, তাহলেই আমার ছেলে খেতে পারে। তা আমি অবশ্য ওকে এভাবে করে করে খাইয়ে খাইয়ে অভ্যাস করেছি, ওর তো কোনো দোষ নেই। আর ও ছোট মানুষ, তোকে ঝাল খাওয়া অভ্যাস করবো, তো সেই জন্যে ঝালটা ওকে অ্যাভয়েড করি। তবে এখন অল্প একটু ঝাল খেতে পারে, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করি, কোনো লঙ্কার গুঁড়ো সেরকম কোনো মশলাপাতি ইউজ করি না। তো ওকে একটু প্র্যাকটিস যদি করানো হয় তাহলে ও নিশ্চয়ই খেতে পারবে। তো এখন থেকে আমি ওকে অল্প অল্প করে ঝাল খাওয়ানো অভ্যাস করাচ্ছি। তারপরে দেখো এই যে মুড়ি খাবো, তো সেই জন্য স্যালাডগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা কাটছি, ওইটা তো মাছের ঝোলে যাবে। আর গাজরটা কেটে নেব। তো স্যালাড হিসাবে টমেটোও খাওয়া যায়, কিন্তু খাইনি। পেঁয়াজ আর গাজরটা খেয়েছিলাম। যদি টমেটোটা বেশি থাকতো তাহলে টমেটোটা খাওয়া যেত। তো এই আর কি, যেহেতু বেশি নেই তাই এইভাবেই চলতে হয় মহিলাদেরকে, মানে ব্যালেন্স করে চলতে হয় মহিলাদেরকে। কি বলতো, মহিলারা এমন একটা জিনিস, তাদেরকে যে পাত্রে যখন যেভাবে রাখতে হবে, তাদেরকে সেই পাত্রে সেই আকারে সেইভাবেই ধারণ করতে হবে। এই হলো মহিলা। তো অনেক বাড়তি জ্ঞান দিয়ে ফেললাম। তারপরে দেখো ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে হচ্ছে মোচার ঝালটা। তো মোচার ঝালটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর ডিটেলসে শেয়ার করলাম না, কারণ এর আগে তোমরা যদি দেখতে চাও মোচার ঝালের রেসিপি, তো এর আগে ভিডিওগুলো চেকিং করে নেবে, পেয়ে যাবে। তারপরে দেখো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি এই যে স্যালাড, মুড়ি আর ছোলা সিদ্ধ। তো এই হচ্ছে আমারও ব্রেকফাস্ট, আমার হাজবেন্ডেরও। তো এখন আমি ব্রেকফাস্টটা সারিনি, এখন আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আমি চলে এসেছি মাছটা কেটে নিতে। আর তার আগে যে বললাম ওই যে থোড় ভাজা করেছি, সেটা পুরো স্কিপ করে গেছে। তো দেখো এখন আমি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছোট মাছ কাটতে না প্রচণ্ড ঝামেলা। মাছ জিনিসটা না আমি খেতে পছন্দ করি, কিন্তু কাটতে নয়। তো কি আর করা যাবে, ছোট মাছ তো আর বাজারে কেটে দেবে না, সেগুলো বাড়িতে এসেই কাটতে হবে। তো সেই মতো দেখো আমি বাড়িতে বসে বসেই কেটে নিচ্ছি। আর আমার মেঝাটাও নোংরা করছি। আর তাছাড়া কি করব, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সকাল থেকে, মেঘলা মেঘলা ওয়েদার, তো সেজন্য আর বাইরে যাই না। তো দেখো মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এবং লবণ হলুদও মাখিয়ে নিলাম। নিয়ে এখন মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার মেয়ে ছেলেকে পড়াচ্ছে, মানে সকালবেলাটা আজকে আমার মেয়ের প্রাইভেট ছুটি, তো বৃহস্পতিবার বন্ধুরা আজকে।
আর বৃহস্পতিবারের ভিডিও আমি আজকে চেষ্টা করছি বৃহস্পতিবারেই দেওয়ার। তো এখন আমি ভয়েস দিচ্ছি কটা জানো? এখন আমি ভয়েস দিচ্ছি বিকাল 4টে। জানি না 4টের সময় ভিডিও এডিটিং করে আপলোডে কখন বসাবো। আর কি আর করবো, যেহেতু আগের দিন করে রাখতে পারিনি ভিডিওটা, দিনের দিন ভিডিও পোস্ট করেছি, শরীর খারাপ তো সেই জন্য ভিডিও মিস করিনি, ছোট মোটো হলেও ভিডিও পাঠিয়েছি। তো আমার ওপর একটু চাপ পড়ে গেছে। যদি এবার আজকের ভিডিওটা কালকে পাঠাতাম তাহলে ঠিক হতো। মিস যাবে যদি আজকে আপলোড হয়ে যায় বন্ধুরা, তবেই আমি আজকে ভিডিও পাঠিয়ে দেবো, কিন্তু যদি আপলোড না হয় তাহলে তো আর পাঠাতে পারছি না। তো সেই আর কি। তো দেখো বেগুন আলু দিয়ে খয়রা মাছের ঝোল করব। তো তাই বেগুন আলুটা কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। বেগুনের যেন তো কালো কালো কষ থাকে, তো সেইটা যদি ভালোভাবে না ভিজিয়ে রাখি তো তরকারিটা কালো হয়ে যায়, সেই জন্য অনেকক্ষণ আর কি ভিজিয়ে রাখা। আর তারপরে দেখো লবণ হলুদ তরকারিতে দিয়ে দিয়েছি। লবণ হলুদ আর তেল কিছুই লাগবে না, আর আমি তো আর কোনো মশলা ইউজ করবো না। তো সেই জন্য ভাবলাম এই রান্নার মানে মাছের ঝোলটা হতে থাক, আর এদিকে আমি কৌটা কাটাগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই। সকালে তো একবার করলাম, তোমরা দেখতেই পেলে, তো আবার করতে হবে যেহেতু রান্না করছি, নোংরা হবে তো সেই জন্য। আর গ্যাসটা নোংরা থাকলে না আমার নাড়তে ইচ্ছা করে না, তো সে আর কি আর করা যাবে, নিজের কাজ নিজেকেই নিজের ব্যালেন্স মতো করতে হবে। আর তারপরে দেখো এই গিলি বারান্দায় চলে এসেছি। জামা কাপড়গুলো পুরো অগোছালো হয়ে থাকে, যেহেতু এখানেই মেলে রেখে দিই, কারণ শুকাই না, তো সেই জন্য আর কি। আর এই জামা কাপড়গুলো মানে শীতের চাদর, এটা আমি গায়ে দিয়েছিলাম, তো ওটাও ভাঁজ করে রেখে দিলাম। এখন আর প্রয়োজন নেই, ঠান্ডাটা না অনেকটাই কমে গেছে। যেহেতু আমার জ্বর হয়েছিল 2 দিন, তো সেই জন্য আমার ঠান্ডাটা না একটু বেশি লাগছিল। আর এদিকে দেখো বেগুন আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছগুলো ঢেলে দিলাম। আর তারপরে এই বালিশগুলো এবং লেপ, তারপরে যে দুটো লেপ, সকালে তো বলছিলাম বৃষ্টি পড়ছিল 1-8 ফোঁটা, তারপর দেখছি রোদ বেরিয়েছে, আর সেই লোভটা সামলাতে না পেরে লেপগুলো এখন আমি রোদে দিতে চললাম। পরে আবার বৃষ্টি পড়ছিল, তুলে নিয়ে চলে এসেছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আর ওইদিকে লেপটা রোদে দিয়ে এদিকে এসে দেখি তরকারিটা আমার হয়ে গেছে। তো তরকারিটা এবার নামিয়ে নেব, যে বেগুন আলু দিয়ে যে খয়রা মাছের ঝোলটা করেছিলাম, তো সেইটা। তো তোমরা যদি এই রেসিপিটা না করে থাকো তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতেই পারো, দারুণ টেস্টি এবং তেল ঝাল মশলা পুরো কম। তো যেমন দেখতে সুন্দর হয়েছে দর্শনধারী, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল, তো বিনা মশলায়, ভাবতে পারছো। আর তারপরে ওই যে যেমন বলা তেমন কাজ, রান্নাবান্না কমপ্লিট। এবার বাসনগুলো ভিজাতে দিতে যেতে হবে, তো কড়াইটা নামিয়ে রেখে গ্যাসটা মুছে বাসনগুলো ভিজতে দিয়ে একবারে মেজে নেবো, কারণ কড়াইটা না গরম অবস্থায় মাজলে কি হয় বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি ওই যে তেল চিটে একটা ভাব হয় না রান্নার পরে কড়াইটা, তো মাজতে একটু সুবিধা হয় এবং তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যায়। তো এই আর কি। তো দেখো এখন আমি কড়াইটা মাজতে মানে ভিজাতে যাচ্ছি, গরম তো একটু ধুয়ে নেব, তারপরে সঙ্গে সঙ্গে না কড়াইটা আমি মেজে নিয়েছিলাম। আর কড়াইটা মেজেছিলাম আমি সেই আমরু ঘাস বলে, সেগুলো দিয়ে, দারুণ পরিষ্কার হয় বন্ধুরা। তোমরা যদি না জেনে থাকো, তোমাদের আশেপাশে যদি এই আমরু ঘাসগুলো পেয়ে থাকো, তো সেগুলো তুলে তোমরা এই গ্যাসের কড়াইটা মাজবে, দেখবে প্রচণ্ড তেল চেটচিটে হয়ে যায় এবং খুব সুন্দর পরিষ্কার হয়, আমার তো হয়। তো দেখো আমি এবার বাসনগুলো মেজে ঘষে এখানে রাখতে চলে এসেছি। এই যে দেখছো কত সুন্দর ঝলমলে রোদ, কিন্তু খানিক পরেই আবার যে কি হবে, পুরো ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে যাবে, সেটা কি ভালো লাগে? তো দেখো এই যে রোদ হয়েছিল বলে আমি চাদরটা তুলেও একটু কেচে দিয়েছিলাম। অবশ্যই চাদরটা আমার শুকিয়ে গেছিলো, কারণ এটা তো ভয়েলে সুতির না, তো সেই জন্য আর শুকাতেও টাইম লাগেনি। তো যাই হোক, দেখো এবার খাটের তলটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর খাটের তলটা ভালোভাবে ঝেড়ে নেওয়ার পরে এখন আমি ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি। আর পামোছাটা তো রোদ্রে দিতাম, তো দিইনি আজকে আর, যেহেতু অসুস্থ শরীরে উঠলাম এবং কিছু কিছু কাচাকুচিও করেছি যেগুলো করার না, কিন্তু কি আর করবো, একই বিছানায় একইভাবে ছিলাম 2 দিন যাবত, এবং ধরো আমার ছেলে মেয়েও খেয়েছে, নোংরা হয়েছে, তো আমার না সেরকম ভালো লাগে না, তো সেই জন্য আমি চাদরটা তুলে কেটে দিয়েছি। তারপরে দেখো খাটের তলটা না আমি এইভাবে মপ ঢুকিয়ে মুছি। তো এই বক্স খাটের তলা তো আর উঁচু না যে আমি ঢুকবো বা আমার হাত ঢুকবে, তো সেরকম কোনো ব্যাপার নেই, তো হাতটা কোনো রকম ঢুকে সেটাই আর কি মপ দিয়ে ঘষে একটু পরিষ্কার করে নেওয়া। জানি না কেমন পরিষ্কার হয়, তবে আমি আমার তরফ থেকে 100% দেওয়ারই চেষ্টা করি।